ভিতরের সালাত আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। যে ব্যক্তি চায় সে 5 রাকাত পড়তে পছন্দ করে সেটা করতে পারে, যে ব্যক্তি চায় 3 রাকাত পড়তে পছন্দ করে সেটা করতে পারে, যে ব্যক্তি চায় 1 রাকাত পড়তে পছন্দ করে সেটা করতে পারে। কথা বুঝতে পেরেছেন? ভিতরের সালাত আদায় করা জরুরি, আপনি আদায় করবেন। যদি রাতের প্রথম অংশে আদায় না করেন তো তাহাজ্জুদের সালাত আদায় করার পরে আপনি আদায় করে নেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? এখন আসেন ভিতরের সালাত পড়বেন কিভাবে। আমাদের সমাজে 3 রাকাত যারা পড়ে এক টানা পড়ে একটা পদ্ধতি আছে, আর একটা হলো 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে আবার 1 রাকাত পড়ে, আরেকটা আছে 2 রাকাত পড়ে মাগরিবের নামাজের মতো করে বসে আবার দাঁড়িয়ে পড়ে। সবথেকে বিশুদ্ধ পদ্ধতি হলো মাগরিবের নামাজের মতো না, বরং আপনি 3 রাকাত একটানা পড়বেন। কথা বুঝতে পেরেছেন? ভিতরের সালাতে 3 রাকাত একটানা পড়বেন, তার মানে মাঝখানে যে বসেন না, আত্তাহিয়াতু পড়েন না 2 রাকাতের পড়ে, এটা বসবেন না, 3 রাকাত একটানা পড়বেন। অনেকেই বলে 1 রাকাত ভিতরের নামাজ আবার হয় নাকি? আরে আপনি কি জানেন 1 রাকাত ভিতরের নামাজ হাদিস দ্বারা স্বীকৃত। এখন এটা ডুবে যাওয়া সুন্নাত, যদি কেউ ডুবে যাওয়া সুন্নাত চালু করে তারপরে 50 শহীদের মর্যাদা আছে। সুবহানাল্লাহ। কেন এটাকে মানুষ সুন্নাহ মনে করে না? সুন্নাহ মনে করে আপনি 1 রাকাত ভিতরের নামাজ ডুবে যাওয়া সুন্নাত চালু করেন, 50 শহীদের মর্যাদা আছে। 1 রাকাত ভিতরের সালাত পড়া জায়েজ। 1 রাকাত ভিতরের সালাত পড়বেন কিভাবে? আপনি দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন না, বরং ওই সাজদা দিয়ে উঠে আপনি বসে যাবেন, অর্থাৎ দাঁড়াবেন না, বসে যাবেন। বৈঠকে বসে আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে আপনি অন্যান্য যত মনের দোয়া আছে সব পড়ে সালাম ফেরাবেন। কথা বুঝতে পেরেছেন? 1 রাকাত ভিতরের সালাত আদায় করা জায়েজ, কেউ নিষেধ করতে পারবে না, কারণ এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। কথা ক্লিয়ার? তাহলে ভিতরের সালাত যদি কারোর মন চায় 1 রাকাত পড়তে পছন্দ করে সেটা করতে পারে, 3 রাকাত পড়তে পছন্দ করে সেটা করতে পারে, 5 রাকাত পড়তে মন চাইলে করতে পারে। তবে অবশ্যই 3 রাকাত যারা পড়বেন 3 রাকাত একটানা পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? আর কুনুতটা রুকুতে যাওয়ার আগেও করতে পারেন, রুকু থেকে উঠেও করতে পারেন ইনশাআল্লাহ। এবং দোয়ায়ে কুনুত পড়ার পরে আপনার মনের যত দোয়া ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আছে সব দোয়া কুনুতের পরে আপনি সালাতের মধ্যে করবেন। হাত তুলেও দোয়া কুনুত পড়তে পারেন, হাত ছেড়েও দোয়া কুনুত পড়তে পারেন। কথা বুঝতে পেরেছেন? ক্লিয়ার?